ওকে, আজকে হচ্ছে আমরা দেখব মোশন অফ প্রজেক্টাইল। এটা হচ্ছে ডায়নামিক্স এর সেকেন্ড পার্টের এমসিকিউ। তো আমি হচ্ছে এখানে মোশন অফ প্রজেক্টাইল রিলেটেড যতগুলো আমাদের এমসিকিউ প্রবলেম আছে সবগুলো হচ্ছে আমি টাইপ ওয়াইজলি দেখাবো। তো হচ্ছে তোমরা হচ্ছে এটা আমার সাথে থাকো। তো এরপর হচ্ছে আমরা পার্ট 3 তে যাব, যেখানে হচ্ছে আলোচনা করা হচ্ছে ফলিং বডিজ বা হচ্ছে আমার ইজেক্টেড বডি। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে এখন শুরু করা যাক মোশন অফ প্রজেক্টাইল। ওকে, তাহলে এখন মোশন অফ প্রজেক্টাইলের মধ্যে আমি যদি একটু বেসিক কনসেপ্টটা তোমাদের দেই, তাহলে হচ্ছে কি নরমালি আমি যখন হচ্ছে প্রজেক্টাইল হচ্ছে কি দেখো, আমি হচ্ছে যখন হচ্ছে আমার টু ডাইমেনশনাল একটা হচ্ছে মোশনের উদাহরণ হচ্ছে আমার কি একটা প্রজেক্টাইলে। তাহলে প্রজেক্টাইল হচ্ছে আমি যখন কোন একটা বডি হচ্ছে আমি অ্যাঙ্গেলে এভাবে ইজেক্ট করি। ওকে, আমি যখন অ্যাঙ্গেলে ইজেক্ট করি তখন আলটিমেটলি হচ্ছে ওর পার্টটা কেমন হয়, এমন হয়, তাই না? তো আমি হচ্ছে এখানে ধরলাম হচ্ছে আমি থিটা অ্যাঙ্গেল হচ্ছে এটাকে ইজেক্টেড করলাম, যেটা হচ্ছে আমার এখানে কি আছে একটা ভেলোসিটিতে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমার ভি ভেলোসিটিতে আমি হচ্ছে এটাকে ইজেক্ট করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস আর এটা হচ্ছে ধরলাম আমি এক্স এক্সিস। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি। তাহলে এখন এখানে আমার কি হবে যে আমি যদি এখন দেখি যে এটা আলটিমেটলি আমার যেখান থেকে ইনিশিয়াল শুরু যেখানে আর যেখানে শেষ হয়েছে, ধরলাম হচ্ছে আমার এ পয়েন্টে শেষ হয়েছে। ওকে, তাহলে আমার যে ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স, এটুকু আমি কি বলবো, এটুকু বলবো আমার রেঞ্জ, এটাকে বলবো রেঞ্জ বলবো। ওকে, এটুকু আমি বলবো রেঞ্জ। তাহলে হচ্ছে আমার কি জাস্ট প্রোডাক্টটা হচ্ছে আমার রেঞ্জ, হচ্ছে কি আমার এটা যা, এটাকে আমি হচ্ছে কি দ্বারা ইন্ডিকেট করি, এটাকে হচ্ছে এস ক্যাপিটাল আর দ্বারা ইন্ডিকেট করি। ওকে, আর একদম আমরা যে টপ পজিশন, আমরা হচ্ছে কি একদম হচ্ছে টপ পজিশন, এটাকে আমি কি বলবো, এখানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ওকে, এটাকে হচ্ছে আমি কি বলবো, ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমি কি বলবো, এইচ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমার যে কোনো পয়েন্টে আমার হচ্ছে নরমালি ভেলোসিটি আমার দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায়। আমি তো জানি যে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ধরো আমি যদি এখানে ভাবি, আমি যদি এখানে একটা পয়েন্ট বিবেচনা করলাম র্যান্ডমলি, তাহলে এখানে কি আমার হরিজন্টাল আছে কি একটা, আর হচ্ছে একটা ভার্টিক্যাল, তাই তো? হরিজন্টাল হচ্ছে কত আমার ভি কস থিটা, তাই না? আর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে কত আমার ভি সাইন থিটা। ওকে, আচ্ছা, আমি যদি অ্যাক্সেলারেশন দেখি তাহলে আমার জাস্ট আমার প্রতিটা পয়েন্ট আমার কি এখানে আছে কি এক্স, আর জাস্ট এই নিচের দিকে কাজ করবে কি আমার, নিচের দিকে হচ্ছে আমার কাজ করবে এ ওয়াই। তাহলে এ ওয়াই এর মান হচ্ছে কি হবে, মাইনাস জি। ওকে, জি এর নেগেটিভ, আর এ এক্স টা হলো জিরো হবে। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে আমার প্রজেক্টাইল হচ্ছে কি আমার জিরো, আর হচ্ছে এ ওয়াই এর কম্পোনেন্ট হচ্ছে কত, মাইনাস জি। ওকে, আর হচ্ছে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টালের দুটো কম্পোনেন্ট ডিভাইড করা আছে। আর হচ্ছে আমি যদি দেখি ম্যাক্সিমাম পয়েন্ট আমার হচ্ছে শুধু হচ্ছে ভেলোসিটির একটা কম্পোনেন্ট কাজ করে, ভিএক্স, এখানে কোনো আমার ভিওয়াই থাকে না। এই পয়েন্ট হচ্ছে কত আমার ভিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে এখানে কি থাকবে, আমার ভিএক্স থাকবে, যেটার মান হবে কত আমার ভি কস থিটা। ওকে, তাহলে আমরা হচ্ছে আশা করি হচ্ছে এটুকু বুঝলাম। তো দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে কি বললাম, হচ্ছে এটা হচ্ছে আমার টোটাল হচ্ছে আমার প্রজেক্টাইল বলা হয়। ওকে, তাহলে এই যে হচ্ছে আমার মোশনটা পাই, এইটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন। ওকে, তাহলে এখন আমরা আসি যে কিছু কিছু আমার হচ্ছে, ধর আমি হচ্ছে এখন একটা, আমি যে কোনো একটা জায়গা হচ্ছে আমি হাইট চাচ্ছি, ধরলাম হচ্ছে আমি এই পয়েন্টে হাইট চাচ্ছি। ওকে, তাহলে আমি হচ্ছে একটা র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম এইচ। তাহলে এইটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে আমার গ্রাউন্ড থেকে কত আছে ওয়াই। তাহলে আমি যদি হচ্ছে বের করতে চাই যে ওয়াইটা হচ্ছে গ্রাউন্ড থেকে কত দূর। ওকে, তখন আমি হচ্ছে কি করতে পারি, ওকে দেখো, ওকে, তাহলে আমি যদি হচ্ছে ওয়াই এর মান বের করি, ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে কি আমার ওয়াই ইজ ইকুয়াল টু মনে করবা কি tan থিটা এক্স, tan থিটা এক্স মাইনাস হচ্ছে কত আমার জি ইউ স্কয়ার, জি ইউ স্কয়ার, সো এখানে তো ভি মানে ভি স্কয়ার মাইনাস হচ্ছে কত, আচ্ছা এখানে হচ্ছে কত আমার একটা হাফ, হাফ ইনটু হচ্ছে কত আমার জি ভি স্কয়ার ডিভাইড হচ্ছে কত আমার, ডিভাইড হচ্ছে আমার, আচ্ছা সরি, এখন হচ্ছে আমার আসবে জি ভি স্কয়ার না জি এক্স স্কয়ার ডিভাইড হচ্ছে কত আমার ভি নট এস ভি স্কয়ার, আর হচ্ছে কত আমার cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্টে হচ্ছে হাইটটা কত, জাস্ট হচ্ছে আমার একটা হাইট আমি বের করতে চাচ্ছি যে আমার হাইট কত। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন, হাইট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হাইটের ইকুয়েশন হচ্ছে y is equal to tan x এত। ওকে, তাহলে এখন আসি যে আমি হচ্ছে এখন বের করতে চাচ্ছি যে আমার রেঞ্জ, আমার হচ্ছে এখানে রেঞ্জটা কত আছে। ওকে, আমি যদি বের করছি হচ্ছে আমার রেঞ্জ কত, তাহলে এই যে আর বা হচ্ছে আমার রেঞ্জ কত, তাহলে এখানে দেখো আমার হচ্ছে রেঞ্জের ইকুয়েশন কি আসবে, তোমার রেঞ্জের ইকুয়েশন আসবে হচ্ছে আমার আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার, ভি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড হচ্ছে জি। ওকে, তাহলে আমার হচ্ছে রেঞ্জ ম্যাক্সিমাম কত কখন হবে, আমি যদি দেখো এখানে আমার শুধু থিটার উপর ডিপেন্ড করে আর ম্যাক্স, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত, আমার হচ্ছে 90 হয় যদি, তাহলে আমার কত হবে ভি স্কয়ার সাইন 2 ইনটু 45, তাই না? তাহলে আলটিমেটলি হচ্ছে আমি যদি 45 পাই তখন হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে সর্বোচ্চ পাই, তাই তো, ভি স্কয়ার বাই জি। ওকে, কখন, যখন হচ্ছে কি আমার থিটা ইজ ইকুয়াল টু 45, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 হলো হচ্ছে কি আমার আর ম্যাক্সিমাম পাই। ওকে,
এখন দেখো আমি যেটা হচ্ছে রেঞ্জ ম্যাক্সিমাম পেলাম এটা। এখন হচ্ছে আমি আসি যে হচ্ছে আমার হাইট ম্যাক্সিমাম হাইট কত হবে বা হচ্ছে আমার হাইট কত হবে। ওকে, তো আমি যদি দেখি যে আমার ম্যাক্সিমাম হাইট এই যে সর্বোচ্চ এইচ এর মান, তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। ওকে, ম্যাক্স এইচ, তাহলে ম্যাক্স এইচ হচ্ছে আমার কত, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে কত আমার 2g। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে যাকে জানলাম হচ্ছে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন দেখো আমি যদি হচ্ছে বের করতে টাইম অফ রিসেস তো ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে আমার যেটা হচ্ছে কি পরিমাণ টাইম লাগে। ওকে, তাহলে টাইম অফ রিসেস ম্যাক্সিমাম হাইট। আচ্ছা টাইম অফ, ওকে সরি, আচ্ছা তাহলে আমি হচ্ছে এখানে চাচ্ছি টাইম অফ রিসেস ম্যাক্সিমাম হাইট। আচ্ছা টাইম অফ রিসেস, টাইম অফ রিস ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে আমার যেটা হচ্ছে কত সময় লাগে। তাহলে এটা হচ্ছে আমি কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে আমি বের করব এই যে টিএম ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমার মনে রাখবো হচ্ছে ভি নট স্কোয়ার সাইন থিটা বাই হচ্ছে কত আমার জি। ওকে, এখন আমি যেটা হচ্ছে কি আমার টোটাল হচ্ছে টাইম, টাইম অফ ফ্লাইট কত, টোটাল হচ্ছে কতক্ষণ অ্যাটমসফিয়ারে থাকে। ওকে, উপরে থাকে টাইম অফ ফ্লাইট, ফেলাই জিএসটি। আচ্ছা টাইম অফ ফ্লাইট হচ্ছে কত আমার টি ইজ ইকুয়াল টু, মনে রাখবো হচ্ছে কি আমার, আচ্ছা আমি নিচেই লিখি টাইম অফ ফ্লাইট হচ্ছে আমার কত, টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার 2 ভি নট সাইন থিটা বাই হচ্ছে কত আমার জি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান দিয়ে মোটামুটি এগুলো পেলাম। আচ্ছা এখন হচ্ছে যদি হচ্ছে দেখি যে আমার হচ্ছে ধরো কখন হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে এখানে একটু দেখাই যে আমার হচ্ছে ধরো এবার হচ্ছে আমার কম্পোনেন্ট এমন ভাবে আছে যে আমার হচ্ছে একটু কিছু একটা হাইটে আছে, কিছু একটা উঁচুতে আছে, তো এইখান দিয়ে হচ্ছে আমি একটা নিক্ষেপ করলাম। ওকে, এইখান দিয়ে হচ্ছে আমি নিক্ষেপ করলাম যেটা হচ্ছে আমি প্যারালাল নিক্ষেপ করলাম ভি ইয়াতে। ওকে, আমি হচ্ছে ভি ভেলোসিটিতে হচ্ছে এটা ইজেক্ট করলাম আর হচ্ছে আমি আলটিমেটলি ভূমিতে এসে পৌঁছালো। ওকে, তাহলে এটা ওয়াই ডিস্টেন্স। তো হচ্ছে আমার তখন যদি ওয়াই বের করতে যে আমার হাইট কত হবে, তখন কি করবা, জাস্ট হচ্ছে কত আমার ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ক্লিয়ার, এই একটা ইকুয়েশন গেল। আর যদি আমি টাইম বের করতে চাই তো এখানে আমার টাইমটা কি আসবে, টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার এক্স বাই ইউ। আচ্ছা তাহলে হচ্ছে কত আমার এস বাই ইউ। ওকে, এস বাই ভি। এখন হচ্ছে এখানে আমি যদি বলি তোমার হচ্ছে এস, এস এর হচ্ছে এই এসটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে আমার হরিজেন্টাল ডিস্টেন্স। ওকে, এই যে এই থেকে জাস্ট হচ্ছে কোন পর্যন্ত, আমার যদি ওই পয়েন্ট থেকে আমি শুরু করি ও থেকে জাস্ট হচ্ছে এই যে নিচে, এই যে নিচে হচ্ছে জাস্ট কতটুকু ই করছে, আমি যদি এটা ও ধরি, এটা যদি আমি এ ধরি, জাস্ট এটুকু হচ্ছে আমার এক্স হিসাব করবো। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার হরিজন্টাল, আচ্ছা হরিজেন্টাল ডিসটেন্স। ওকে, এটা হচ্ছে আমার হরিজেন্টাল ডিসটেন্স। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমার যখন হচ্ছে আমি প্যারালালি হচ্ছে আমি ইজেক্ট করবো। ওকে, যখন হচ্ছে কি আমার প্যারালাল। ওকে, তাহলে এটা হচ্ছে আমি বুঝলাম। তো আচ্ছা আসি এখন, তাহলে এখন হচ্ছে আমি নেক্সট গুলো একটু দেখি। তো এখানে আমার কি বলছে, হরিজেন্টাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের হরিজেন্টাল কম্পোনেন্ট কয়টা আমি জানি কি, এক্স ইকুয়াল টু 0 আর হচ্ছে আমার এ ওয়াই, এ ওয়াইটা হচ্ছে আমার কি ইকুয়াল টু মাইনাস জি। ওকে, তাহলে হরিজেন্টাল কম্পোনেন্ট হচ্ছে কত, প্রজেক্টাইলের 0। ক্লিয়ার। ওকে, তো তারপর আসে এখানে হচ্ছে আমার বলা আছে ইন দা হচ্ছে লাইট অফ স্ট্রিম। ওকে, তাহলে আমার ও কিউ মানে হচ্ছে কি আমার রেঞ্জের অর্ধেক, আমি টোটালটা ও থেকে টি জানি রেঞ্জ, তাহলে আমার ও কিউ হচ্ছে রেঞ্জ অফ অর্ধেক, তার না, তাহলে হচ্ছে আর এর আর হচ্ছে ইকুয়েশন কি জানি, আমি যদি রেঞ্জ বের করতে চাই ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত সাইন 2 থিটা ডিভাইড বাই হচ্ছে কত আমার, ডিভাইড বাই হচ্ছে আমার জি। তাহলে আমি যদি হচ্ছে ও কিউ বের করছি তাহলে এটা হবে কত আর বাই 2, তাই না। তাহলে আর এর মানটা যদি আমি বের করি তাহলে আর এর মান কত আসে, আর এর মান হচ্ছে এখানে আসে, ভি এর মান হচ্ছে বসাই দাও কত 15, তাই তো, হচ্ছে 15, সরি 15 হচ্ছে কত আমার সাইন 60, 30 ইন্টু 2 হচ্ছে 60, এভাবে হচ্ছে কত আমার 9.8। তাহলে এটা দুইটা ডিভাইড করলে আমার কত আসে 9.94। ওকে, ওকে তারপরে আসি, তারপর হচ্ছে আমি বলছি যে ইকুয়েশন অফ ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্ট। তাহলে ম্যাক্সিমাম হাইটের হচ্ছে ইকুয়েশন আমি কি শিখছিলাম, ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে 2g। ওকে, ওকে তারপর আসো যে এট দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য পাথ প্রজেক্টাইল। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে কি আমি যখন এভাবে গেছিলাম তো তখন হচ্ছে আমার এই যে পয়েন্টটা, আমার হচ্ছে এই পয়েন্টটা, এই যে মিড পয়েন্ট একদম এই টপে, এখানে হচ্ছে আমার কি ছিল, জাস্ট হচ্ছে দেখো খেয়াল করো, জাস্ট একটা হরিজন্টাল শুধু ভিএক্স ছিল বাট ভি নট ছিল না। আর হচ্ছে এখানে কি আমার অ্যাক্সেলারেশন তো, এখন দেখো হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। ওকে, আমার জিরো এখানে কে কে, জিরো হচ্ছে কি আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, আমি কি জানি এখানে ভিওয়াই আলটিমেটলি জিরো, তাই না, এটা তো জানি যে ভিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা হবে। তারপর হরিজন্টাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন, আমি অলওয়েজ জানি কি আমার হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন জিরো, তাহলে হচ্ছে কত আমার 2 আর 3।
ওকে, তারপরে আসা যাক। তারপর হচ্ছে এখানে আমার কি বলা আছে, তারপর হচ্ছে ইফ এ প্রজেক্টাইল ইজ ইজেক্টেড এন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60 আমার হচ্ছে কত অ্যাঙ্গেলে এত, দেন হোয়াট উইল বি দা ভেলোসিটি অন ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি হচ্ছে দুইটা কম্পোনেন্ট। একদম যদি ম্যাক্সিমাম হাইট দেখো, আমি হচ্ছে এখানে দেখাই যে ড্র করে যে এখানে আমার ভিএক্স থাকে আর হচ্ছে ভিওয়াই 0 থাকে। তাহলে আমার এখানে আমার বলছে হোয়াট উইল বি দা ভেলোসিটি, আমার হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম হাইটে কত হবে। তাহলে ভিএক্স ইজ ইকুয়াল টু কি জানি, ভি কস থিটা, তাই না? আচ্ছা, ভি কস থিটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে ভি কত আমার এখানে 3, আর হচ্ছে কস কস 60 আছে কত আমার, তাহলে আলটিমেটলি আমার কত আসে 3/2। ক্লিয়ার? ওকে, তারপরটা আসি। তারপরটা হচ্ছে এখানে কত দেখলাম, এখন দেখি আমার হচ্ছে এই যে আমি তোমার বলছিলাম যে আমার হচ্ছে কোন একটা উঁচু জায়গা থেকে অলরেডি হচ্ছে কি আমার 490 মিটার উঁচুতে আছে, তারপর হচ্ছে আমি একটা প্যারালালি এটাকে নিক্ষেপ করলাম। ওকে, আমি হচ্ছে এটাকে নিচের দিকে দিলাম। তখন আমার এখানে বলছে দেন হোয়াট উইল বি দা, হোয়াট দ্য বোম উইল স্টিক দ্য পয়েন্ট। তাহলে আমি হচ্ছে এক্ষেত্রে কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে আমার বের করা লাগবে টি। তাহলে এখন দেখো টি ইজ ইকুয়াল টু কত হবে আমার, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ওয়াই ডিভাইড বাই হচ্ছে কত আমার, ডিভাইড বাই হচ্ছে আমার জি হচ্ছে কত আমার রুট, তাই তো? এখন হচ্ছে আমার ওয়াই, ওয়াই হচ্ছে এখানে কত, ওয়াই হচ্ছে আমার যে হাইট কত, ওয়াই হচ্ছে হাইট, তার মানে হচ্ছে কত আমার 49 এত মিটার। ওকে, আর তো বাকিগুলো জানি, তাহলে বাকি যদি বসে তাহলে হচ্ছে মানটা কত চলে আসে আমার, ভ্যালুটা 10 সেকেন্ড। ওকে, ওকে, এরপর আসা যাক। এরপর হচ্ছে আমার কি বলা আছে, টু বডিজ অফ ইকুয়াল মাস আর ইজেক্টেড। ওকে, আমার হচ্ছে দুইটা সমভরের যেটা হচ্ছে বস্তু হচ্ছে কি করে, আমি হচ্ছে একটা সেম ভেলোসিটি, আমার হচ্ছে ভেলোসিটি সেম, আমার হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে একটা 60 একটা 30। ওকে, উইথ হরিজন্টালের সাথে ও হুইচ ওয়ান ইজ ইকুয়াল, আমার কে ইকুয়াল হবে, তাহলে আমার হচ্ছে রেঞ্জ ইকুয়াল হবে কিভাবে, আমি যদি হচ্ছে দেখো, আমি যদি কারণ কি আমি রেঞ্জ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ধরলাম রেঞ্জ 1 আর হচ্ছে রেঞ্জ 2, তাহলে আমি আলটিমেট ইকুয়েশন কি জানি বলো তো, এটা হচ্ছে কত আমার v1 এর হোল স্কয়ার sin 2 থিটা, তাহলে আমার কত ভি স্কয়ার হচ্ছে sin 2 থিটা। ওকে, আর হচ্ছে সরি আমি হচ্ছে এখানে তো আমার একটু আছে, তাহলে আমি পুরোটা যদি লিখি তাহলে আমার কত আসে যে ওয়েট ভি স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই জি, আর হচ্ছে আমার এখানে কত ভি স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই জি। তাহলে এখানে কি আমার আলটিমেট থিটার চেঞ্জ, তাই না? তাহলে হচ্ছে আমার প্রথমটা যদি দেখি তাহলে প্রথমটা থিটা কত, প্রথমটা হচ্ছে 60। আচ্ছা, আর পরেরটা হচ্ছে কত আমার 2 ইন্টু 30 হচ্ছে কত আলটিমেটলি, এইটা হচ্ছে 60, আর প্রথমটা যদি 2 ইন্টু 60 হয় এটা কত আমার 120, তাই তো? তাহলে আমার হিসাব করো বাকিগুলো সবই সেম, তাহলে এখানে কি আমার জাস্ট সাইন, তাহলে কত আসে আমার সাইন 120, এখানে sin 120 ডিভাইড হচ্ছে কত আমার sin 60, তাহলে এই দুইটার মান কি আমার সেম না আলটিমেটলি, তাহলে কি আমার হরিজন্টাল রেঞ্জটা হচ্ছে সেম। ওকে, তাহলে এটা আমার ইকুয়াল। ওকে, তারপর আসলে দেখ হাউ লং ইট টেক টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট ইফ এ বডি। আচ্ছা, আমার হচ্ছে জাস্ট ম্যাক্সিমাম হাইট হচ্ছে তাহলে কতক্ষণ সময় লাগবে, তাহলে ম্যাক্সিমাম হাইটে তো হচ্ছে আমার ইকুয়েশন কি ছিল যে টিএম, টিএম ইকুয়াল কি ছিল, আমি যত এখানে দেখো যে ইকুয়েশনটা হচ্ছে আমার ছিল এই যে ইকুয়েশনটা ছিল হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে ভি নট সাইন থিটা বাই জি, তাই তো? তাহলে এখানে আমি হচ্ছে যদি এই মানটা বসাই দিই ভ্যালুটা, তাহলে আমার কত আসে ভি নট সাইন থিটা বাই হচ্ছে কি যে হচ্ছে ভি নট সাইন থিটা বাই হচ্ছে জি। ওকে, তাহলে এখানে ভি নট কত আছে, ভি নট হচ্ছে আমার 50 ভেলোসিটি দেওয়া আছে, আর হচ্ছে আমার থিটা কত আমার 45 সাইন 45, আর হচ্ছে জি কত 9.8। তাহলে এটা যদি করি তাহলে কত আসে আমার 3.6 চলে আসে। ক্লিয়ার? ওকে, তারপর আসা যাক। তারপর হচ্ছে এখানে আমার কি বলা আছে, at what angle the projection of maximum height and horizontal range of projectile will be the same। হচ্ছে আমার কখন হচ্ছে ম্যাক্সিমাম হাইট আর হচ্ছে কি আমার হরিজন্টাল রেঞ্জ সেম হবে, তাহলে হচ্ছে কি হাইট ম্যাক্স আর হচ্ছে কি আমার রেঞ্জ এইটা ইকুয়াল হচ্ছে আমার কোন কন্ডিশন হবে, তাহলে এইচ ম্যাক্স এর হচ্ছে ইকুয়েশন কি জানি, ইকুয়েশন জানি হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে কত আমার 2জি, আর হচ্ছে এখানে ইকুয়েশনটা কত জানি ভি নট স্কয়ার সাইন থিটা সাইন 2 থিটা বাই হচ্ছে কত আমার জি, তাই তো? তাহলে এখন হচ্ছে আমার কি এখানে ভি হচ্ছে সেম ধরি। ওকে, আমি হচ্ছে ভি ধরলাম হচ্ছে সেম। ওকে, আর জি ক্যান্সেল আউট হয়, তাহলে হচ্ছে আমার সাইন এখানে আমার কি থাকে আলটিমেটলি এর পাশে থাকে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর এদিকে আমার কি থাকে 2 সাইন থিটা কস থিটা, তাহলে হচ্ছে আমার 2 সাইন 2 থিটা ভাঙলে কত হয় আমার 2 সাইন থিটা কস থিটা, তাই না? ওকে, তাহলে এখন যদি আমার একটা সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখানে আমার কি থাকে, এখানে হচ্ছে আমার একটা থাকে সাইন থিটা, আর হচ্ছে আমার এখানে কি থাকে আমার 4 কস থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এখন হচ্ছে আমি যদি এটা লিখি তাহলে থিটার মানটা আলটিমেটলি কত আসে আমার, থিটার মানটা হচ্ছে tan ইনভার্স 4 আসে না? ওকে, তাহলে আমার হচ্ছে tan ইনভার্স 4। ক্লিয়ার? ওকে, তারপরটা আসা যাক। তারপরটা হচ্ছে আমার কি আছে, তারপরটা হচ্ছে দেখি যে আমার হচ্ছে হোয়াট অ্যাঙ্গেল এ প্রজেক্টাইল উইল বি দা ইজেক্ট ফর ম্যাক্সিমাম রেঞ্জ। ওকে, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের হচ্ছে আমার হচ্ছে কত অ্যাঙ্গেলে হচ্ছে আমার এটা ইজেক্ট করতে হবে, তাই তো? তাহলে আমি হচ্ছে এইচ ম্যাক্স এর ইকুয়েশনটা কি আছে আমার, এক্স ম্যাক্স ইকুয়েশন ছিল কত আমার ভি স্কয়ার সাইন
at what projectile ejective সরি ম্যাক্সিমাম রেঞ্জ, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে কত আমার এইচ ম্যাক্স এর আর ম্যাক্স হচ্ছে কত পাবো আমি, যেটা হচ্ছে আর এর ইকুয়েশন দেখো আর হচ্ছে কত আমার, আর হচ্ছে আমার সাইন 2 থিটা বাই জি, তাহলে এটা টোটালটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে, থিটার উপরে, তাহলে আমার কি আলটিমেটলি সাইন 2 থিটা এটার হচ্ছে ভ্যালু কত হতে হবে 1 হতে হবে, তাই না, ম্যাক্সিমাম পাওয়ার জন্য, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার জন্য তো 1 হতে হয়, তাহলে থিটার মানটা কত হতে হবে অবশ্যই 45 সাইন 90, তাহলে কত আমার 45, ক্লিয়ার, ওকে। তাহলে এরপর আসা যাক, এরপর হচ্ছে এখানে বলা আছে যে হরিজন্টাল ডিসটেন্স বিটুইন ইজেক্টেড, আমার হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স দেয়া আছে বিটুইন ইজেক্টেড এন্ড দ্য পয়েন্ট ইজ দ্য ইজ হরিজন্টাল রেঞ্জ, ওকে, তাহলে হরিজন্টাল রেঞ্জ আমার দেয়া আছে, আমার বলছে এই যে হরিজন্টাল রেঞ্জের ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে, আমার এখন বলছে যে এই ইকুয়েশনটা হচ্ছে আমার হচ্ছে ম্যাক্সিমাম কখন হবে, দেখো ইফ দ্য ভ্যালু অফ sin 2 থিটা ম্যাক্সিমাম, ওকে, sin 2 থিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে পর টোটালটা ম্যাক্সিমাম হবে, এটা ঠিক। এখন sin 2 থিটা ম্যাক্সিমাম হলে কত হইতে হবে 2 থিটা ইকুয়াল 90 হইতে হবে, তাহলে আলফা ইকুয়াল টু কত হইতে হবে 45, তাই না, আর হচ্ছে রেডিয়ান নিলে কত পাই বাই 4, দুটোই সেম, তাহলে হচ্ছে আলটিমেটলি কত তিনটাই, ক্লিয়ার, ওকে। তারপর আসি, তারপর হচ্ছে এখানে আমার কত কি আছে, এখানে বলছে হরিজন্টাল রেঞ্জ অফ বডি ইজেক্টেড এট এ অ্যাঙ্গেল, তাহলে আমার হচ্ছে কত অ্যাঙ্গেলে রিজেক্ট করছে, আর হচ্ছে আমার হরিজন্টাল রেঞ্জ দেওয়া আছে, তাই তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তাহলে আমি যে ম্যাক্সিমাম হাইটটা বের করতে চাই, তাহলে এইচ ম্যাক্স এর ইকুয়েশন আমি কি জানি, এইচ ম্যাক্স ইকুয়েশন জানি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে কত আমার 2g, তাহলে এখানে দেখো তোমার হচ্ছে কি কোনো ভেলোসিটি নাই, তাহলে তোমার কি ভেলোসিটি বের করা লাগবে, ভেলোসিটি বের করার জন্য তোমার হচ্ছে কার হচ্ছে হেল্প নেওয়া লাগবে, তোমার হচ্ছে কি হরিজন্টাল রেঞ্জটা দেয়া আছে, তাই তো, তাহলে হরিজন্টাল রেঞ্জের ইকুয়েশন আমি কি জানি ভি স্কয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে এখান দিয়ে হচ্ছে কি ভি এর মান, ভি এর ইকুয়েশনটা বের করতে পারবো না, এখান দিয়ে যদি আমি ভি এর ইকুয়েশনটা বের করি, এইখানে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমি উপরে বসে, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কত আসবে 25 মিটার, ক্লিয়ার, ওকে। আচ্ছা তারপরেরটা আসি, তারপর হচ্ছে এখানে কি বলছে বডি ইজ ইরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড অ্যাঙ্গেল, আমার হচ্ছে কত অ্যাঙ্গেল ই করছে, আমি বলছে গ্রাউন্ড ভেলোসিটি দেওয়া আছে, তার মানে কি আমার হচ্ছে ভি নট দেয়া আছে, আর হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার ভি নট দেয়া আছে, আর হচ্ছে আমার অ্যাঙ্গেল দেয়া আছে, আমার হচ্ছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি 2 সেকেন্ড, ওকে। তাহলে এখন আসি যে আমার হচ্ছে আমরা হচ্ছে যখন হচ্ছে বেগের দুইটা কম্পোনেন্ট পাই, আমরা হচ্ছে ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট পাই, ওকে, তাহলে ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট, একটা কি ভিএক্স যার হচ্ছে আমার ভ্যালু কত হবে ভি নট কস থিটা, ওকে, আর একটা হচ্ছে কি ভিওয়াই, ভিওয়াই এর হচ্ছে ইকুয়েশনটা কত আমার ভি নট সাইন থিটা মাইনাস হচ্ছে কত আমার মাইনাস হচ্ছে হাফ জি টি স্কয়ার, ওকে, মাইনাস হচ্ছে হাফ জি টি স্কয়ার, ওকে, সরি এখানে একটা টি আছে, তাহলে এটা হচ্ছে কি আমার জাস্ট দুইটা কম্পোনেন্ট পেলাম, তাই তো, যখন আমার হচ্ছে কি যখন একটা যে কোনো একটা পয়েন্ট আমি যদি ভেলোসিটিকে হচ্ছে ডিভাইড করি তখন হচ্ছে আমার দুইটা কম্পোনেন্ট পাওয়া যায়, ওকে। তাহলে এখন আসি আমি যেটা হচ্ছে এই দুইটার জাস্ট কি পাই, আমি চাচ্ছি হচ্ছে আমার কি ভেলোসিটি, তাহলে আমি কি করব জাস্ট এই দুইটার হচ্ছে আমি রেজাল্টেন্ট করবো, তো রেজাল্টেন্ট কিভাবে করি, এই যে ভিএক্স এর হোল স্কয়ার প্লাস হচ্ছে আমার ভিওয়াই হোল স্কয়ার, আমি রেজাল্টেন্ট কিভাবে করি, এটা যদি আমার ভি থাকে, এটা যদি ভিএক্স থাকে, এটা ভিওয়াই থাকে, আমি ভেক্টর শিখছিলাম না, ভিএক্স এর স্কয়ার প্লাস হচ্ছে কত ভিওয়াই হোল স্কয়ার, তাহলে এই দুইটা আমি এখন বের করবো, তাহলে এই দুইটা যদি আমি বের করি তাহলে হচ্ছে এখন আমার ভ্যালুটা কত আসে, এখন ভিএক্স এর জায়গায় হচ্ছে কত বসালাম ভি নট কস থিটা, তাহলে ভি নট কত আমার হচ্ছে 50 ইনটু হচ্ছে কত আমার কস 30 হোল স্কয়ার প্লাস, এখন আসি ভিওয়াই, ভি নট হচ্ছে কত ভি নট, তাহলে এখানে আমি বসিয়ে দেই হচ্ছে মানটা আছে কত 50 সাইন 30 ইনটু হচ্ছে আমার টি হচ্ছে কত 2 সেকেন্ড 2 মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে হাফ ইনটু হচ্ছে কত আমার 9.8 ইনটু হচ্ছে আমার 2 স্কয়ার, ওকে, তাহলে এটা স্কয়ার করি, তোমরা যদি একসাথে করতে পারো তাহলে আলাদা করে দেবে, তো এখানে করলে আমি হচ্ছে দেখবো আসবে কত অ্যান্সারটা 43.36 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। তাহলে আমার যখন ভেলোসিটি চা হবে কোন একটা পয়েন্টে জাস্ট হচ্ছে দুইটা বের করবা কম্পোনেন্ট, তারপর ওই দুটো হচ্ছে রেজাল্টেন্ট করবা, ওকে, যেহেতু হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে কত আমার 90, এর জন্য আমার কি করছি আমি এভাবে করলাম, ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা, থ্যাংকস সকলকে। এরপর হচ্ছে আমরা হচ্ছে পার্ট 3 তে যাব, যেখানে হচ্ছে আমি হচ্ছে ফলিং বডি বা হচ্ছে আমার ভার্টিক্যাল ইজেক্টেড বডি সম্পর্কে হচ্ছে আলোচনা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।